ইনবক্সে একজন ভাই পাঠিয়েছেন, আমি একজন ছেলে। আমার বড় বোনের বয়স প্রায় 30-এর কাছাকাছি। দীর্ঘদিন বিয়ে না হওয়ায় আমাদের পরিবার সবসময় দুশ্চিন্তায় ছিল। অবশেষে কিছুদিন আগে আমার আপুর একটি ছেলেকে আকদ এবং কাবিন করে দেওয়া হয়। আমরা ভেবেছিলাম এবার হয়তো সব ঠিকঠাক হবে, আল্লাহর রহমতে সংসার শুরু হবে। কিন্তু ঘটল তার একদম উল্টোটা। আকদ হওয়ার পর থেকে আমার আপু ছেলেটার সাথে সংসার করতে চাইছে না। এখনও সে ছেলেটির পরিবারে যায়নি, বরং সে প্রতিদিন ছেলেটার নানা ধরনের দোষ ত্রুটি বের করছে। এর পাশাপাশি আমার আপুর একটি ভয়ঙ্কর ধরনের ফোবিয়া আছে, প্রেগনেন্সি নিয়ে। আমরা বলেছি চলো মনোবিজ্ঞানীর কাছে যাই, কাউন্সিলিং হলে হয়তো ভয়টা কমবে। কিন্তু আপুর উত্তর, আমি পাগল নাকি, মনোবিজ্ঞানীর কাছে যাব কেন? এদিকে আমাদের মা বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন। সবার ঘুম খাওয়া চিন্তা সব এলোমেলো হয়ে গেছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার আপু মাঝে মাঝেই বলছে আমাকে জোর করলে আমি সুইসাইড করে ফেলবো। তার কোনো প্রেম ছিল না, কোনো রিলেশনও নেই, তবুও সে বলছে এই ছেলেকে ডিভোর্স দেবে, কিন্তু কোনোভাবেই নতুন করে আর কাউকে বিয়ে করবে না। আমরা সত্যিই বুঝতে পারছি না, এটা কি মানসিক সমস্যা, নাকি স্বাভাবিক ভয়, নাকি বিয়ের পর নতুন পরিবেশে যাওয়ার চাপ। আমাদের খুব সুন্দর শান্ত একটা পরিবার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছু অনিশ্চয়তায় ডুবে গেছে। আমরা কেউই জানি না কি করলে ঠিক হবে, কোথা থেকে শুরু করলে সমস্যাটার সমাধান হবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা কি মনে করেন এমন পরিস্থিতিতে পরিবার কি সিদ্ধান্ত নিতে পারে? একজন মেয়ের এমন আচরণ কি স্বাভাবিক, নাকি এটি সিরিয়াস মানসিক ট্রমার লক্ষণ? কমেন্টে আপনার মতামত জানালে খুবই উপকার হবে।